ছয় দফা দাবি নিয়ে বৈষ্ণব ধর্ম মহামন্ডল কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। ত্রিপুরা রাজ্য রাগানুরাগ বৈষ্ণব মহামন্ডল কমিটির পক্ষ থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিকট আকুল প্রার্থনা রেখে ছয় দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে বৈষ্ণব মহামন্ডল কমিটি। দাবি সমূহগুলি হল ত্রিপুরার পর্যটন কেন্দ্র হিসেবে রাধা কৃষ্ণ সেবা মন্দির করার জন্য, বৈষ্ণবদের জন্য প্রতিটি মহকুমায় একটি করে সমাধি স্থান নির্দিষ্ট করা, বৈষ্ণবদের জন্য সরকারি ভাবে তীর্থস্থান দর্শন করার জন্য একটি রেল প্রতি মাসে চালু করা, ৬০ বছরের ঊর্ধ্বে সমস্ত বৈষ্ণবদের জন্য ভাতা প্রদান করার ব্যবস্থা করা, রাজ্যের প্রতিটি মন্দিরে সরকারিভাবে পূজারী নিয়োগ করার ব্যবস্থা করা। বৃহস্পতিবার এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্য রাগানুরাগ বৈষ্ণব ধর্ম মহামন্ডল কমিটির সভাপতি এবং সম্পাদক সহ অন্যান্যরা। আজকে ৬ দফা দাবি নিয়ে আমি মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা ডেপুটেশনে যাব, তাই আজকে এটা উদ্দেশ্য নিয়ে সম্মেলন। প্রথম দাবি হলো আমাদের ত্রিপুরার পর্যটন কেন্দ্র বৃহত্তম রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দির প্রতিষ্ঠা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা বিনীত নিবেদন। দ্বিতীয় হলো ত্রিপুরা রাজ্যের বৈষ্ণবদের জন্য নিজস্ব কোনো সমাধি নেই, তাই প্রত্যেক মহকুমার ভিত্তিক একটা সমাধি স্থান করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিনীত প্রার্থনা। ত্রিপুরা রাজ্যের বৈষ্ণবদের জন্য সরকারিভাবে তীর্থ দর্শন করা এবং বৃন্দাবন পর্যন্ত একটি রেল প্রতি মাসে চালু করা, এটি আমাদের একটা নিবেদন। আর ৬০ বছরের ঊর্ধ্বে বৈষ্ণবদের জন্য বিশেষ বৈষ্ণব ভাতা প্রদান করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা বিনীত প্রার্থনা। ৬০ বছরের ঊর্ধ্বে যারা আছেন ত্রিপুরা রাজ্যের সমস্ত বৈষ্ণবগণকে অন্তর্দয় প্রকল্পে রেশন ভাতা প্রদান করা, ত্রিপুরা রাজ্যের প্রতিটি মন্দিরে সরকারিভাবে পূজারী একজন করে প্রত্যেক মন্দিরে একটি পূজারী নিয়োগ করা, এই হলো আমাদের সম্মেলনের উদ্দেশ্য শুরু। তাই সাংবাদিক ভাইদের কাছে আমি বলতে চাই, আমাদের প্রত্যেকটা পেপারে, টিভিতে এবং কেবলে দেওয়ার জন্য আমরা যদি